আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু দেশি হাঁস রান্না। এই জন্য প্রথমে হাঁসটি সুন্দর স্বাভাবিক টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। পাত্রটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। জিরা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 8-10টা কাঁচামরিচ। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 3 টুকরা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 6-7টা সাদা এলাচ, 4-5 টুকরা করে গোলমরিচ ও লবঙ্গ। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। মশলার ওপরে তেল উঠে আসলে ঢাকনা খুলে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দেব। আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপরই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন পোড়া না লেগে যায়। প্রায় 30 মিনিট মিডিয়াম লো আঁচে জাল করে মাংসটা 80% সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট জাল করার পর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দেব। মাঝে 2-1 বার আমি নেড়ে দিয়েছি যেন পাতিলে লেগে না যায়। ঝোল যখন প্রায় শুকিয়ে যাবে আমি প্রায় 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে নেড়ে দেব। চুলার আঁচ লো করে রেখে দেব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। এরপর আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার রান্না করা দেশি হাঁসের মাংসটা। এভাবে আপনারা রান্না করে দেখবেন। আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে।